বাড়িতে নামাজ পড়লে কয় গুণ? 1 গুণ। আর মসজিদে নামাজ পড়লে 70 না 27 গুণ। সহি কথাটাই বলি আমরা, কয় গুণ? তো মসজিদে আপনি 27 গুণ সওয়াব পাবেন। এটা কি একলা একলা পড়লে পাবেন না জামাতের সাথে পড়লে পাবেন? তো জামাতের সাথে পড়বার গেলে 1 নম্বর শর্ত কি? জামাতের সাথে নামাজ পড়বার গেলে 1 নম্বর শর্ত হলো কাতার সোজা করা। কি সোজা করা? তো কাতার যদি হ্যাঁকা বেঁকা থাকে, বুঝলেন, তাহলে আপনার বলেন তো 27 গুণ হবে? এই জন্য আল্লাহ রাসূল ততক্ষণ পর্যন্ত কেবলামুখী হয়নি যতক্ষণ পর্যন্ত কাতার সোজা, কাতার পুরা না হয়েছে। তা আপনি এখন 27 গুণ সওয়াব নেবেন। দেখেন সামনে কাতারটা একটা চেয়ার আছে। আপনি যদি 27 গুণ লিবার চান তাহলে ওর গোড়ার সাথে আপনি গোড়ালে মিলবি না। আস্তে করে চেয়ার দ্বিতীয় কাতারে থন। শেষ পর্যন্ত দেখা যায় মসজিদের মধ্যে একটাও চেয়ার নেই, সব চেয়ার জিকির করতেছে বারান্দায়। তোরা চেয়ারলে বারান্দা যা। কিন্তু আপনার যদি দেখতে পান যে চেয়ারত বসে গেছে, কোনো ব্যক্তি যখন চেয়ারে বসবে মনে করবেন সেই লোকটা মারা গেছে। ফতুয়া হলে সেই লোকটা মারা গেছে। কারণ নামাজের ভিতরে বাইরে 13টা ফরজ, তার মধ্যে একটা ফরজ হলো দাঁড়িয়ে নামাজ শুরু করা। কথা কন না কেন ভাই? এটাকে আমার বাপের কথা বলতেছি, বাপের কথা। নামাজের ভিতর বাইরে কয় ফরজ? 13 ফরজের একটা ফরজ কি? আল্লাহ কোরআনে বলেছেন কুমু লিল্লাহি কনিতিন। খালি দাঁড়ালে হবে না, দাঁড়ানোর মতন আনুগত্য নিয়ে দাঁড়ান লাগবে। এরা ফুচকা এতক্ষণ ফুটে গেছিল না, এই ছোট ছোট বাচ্চাদেরকে ছাড়া দেন না ভাই। এরা কিন্তু এখন থেকে ট্রেনিং প্রাপ্ত হলে ভবিষ্যতে আপনার কান্দা লাগবে, জানেন? আপনি জানেন? আজকে মনে করতেছেন ছোট মোটো হুজুর, এরা ছোট মানুষ, ছোট ছেড়ে দিচ্ছে, নুই পাইকা গেছে, আপনি কই চলাবি, সেই বুদ্ধি আল্লাহর মাথা দিয়েছে। অধিকাংশ সন্তানরাই হলে এখন সিজার করা বাচ্চারা মাথার কোনো ঝাঁকি পায় না, মাথার কোনোই ঝাঁকি পায় না, পেট কাটে খালি বের করে। আর হামা করো, আমার দাদি কয় তো ফ্যান বেজে তোর মাথা লম্বা হয়ে গেছিল, জানো? পরে থেবে আমার মাথা গোল করছে, আমার মাথা একটু বড় তো, একটু লম্বা হয়ে গেছিল। এরকে মাথার কোনো অ্যাক্সিডেন্টই হয়নি, খালি কাটিছে বের করছে। এতই বুদ্ধি ভাই। এই জন্য বাচ্চাদেরকে বড় হলে পারবেন না, এখন থেকে ওদেরকে সাইজ করেন। এই ছোট মানুষ এত রাতের কুটি গেছিল না, যার ছেলে, যার ভাস্তা, যার লাতি, আমি তাকে বলতেছি একটু সজাগ হন ভাই। বাঁচার গ্যারান্টি নাই রে, আমরা মরে গেলে এরাই তো লাটটা খুঁজে কবর দিবি। জোর এখন কথা ঠিক কি? এখন কবর দিবি, ওই তো হারায় পেশাব করছে, ওই তো পানি লাইনি। বিশ্বাস করেন, বাপ মরিছে স্ট্রোক করে মরিছে। এখন মা দেখতেছে একমাত্র ছেলে ছাড়া তার কেউ নেই। তখন ছেলের দরজা দিয়ে বলতেছে আব্বু আব্বু। তো ছেলে লাভ ধরছে, মা কি হয়েছে? তোর আব্বা মারা গেছে। যেই বসে তোর আব্বা মারা গেছে দৌড়ে এসে দরজা খাড়া হচ্ছে। মা আব্বু কি হয়ে বললো? আরে পাগলা ঘরত যা, তোর বাপ মারা গেছে স্ট্রোক করে, হঠাৎ এরকম কাঁথে করতে করতে রক ছেড়ে মারা গেছে, যা ঘরত যা। ছেলে বলতেছে মা কেমনি যাই? কারণ আব্বা যে মরবি আমি তো জানি না, আমি তো রাত্রে পেশাব করে পানি লাইনি। আব্বা যে মরবি এটা কি জানি? আমি তো পেশাব করে পানি লাইনি, আমি তো যাওয়ার পারতেছি না। মা পাইছি কুত্তে নাকি রে? তুই মুসলমানের সন্তান হয়ে পেশাব করে পানি লাইস না, তোর বাপ মরে গেছে, তোর বাপের কাছে তাহলে যাবি কে? তখন বলতে মা রাগ করছেন কেন? খালি সকাল হবার দেন। আব্বার কাছে যাওয়ার লোক নাই, যে সকাল আছে ওই ফজরও পড়েনি, যে সারা পেশাব করে পানি লাই না ফজর পড়বি। সূর্য পশ্চিম দিকে উঠেছে, ওই আস্তে করে পূর্ব দিকে সূর্য উদয় হয়েছে, ওই কিছুক্ষণ পরে মাদ্রাসা গেছে, ওই এলাকার যে হাফিজি মাদ্রাসা, সে মাদ্রাসা যাবে, হুজুর স্যার আলি টান, ওই কি কম ঠেরাত করছে? হুজুর আমার আব্বা মরে গেছে, হুজুর আপনার গ্রুপ পেলে আসেন, হুজুর আপনার গ্রুপ পেলে আসেন। হুজুর একটা গ্রুপ আছে, যাই বলে আই রে, সেই দিকে যাই রে, বুঝা শোনা নাই রে। এখন কে মরলো, নামাজি না বেনামাজি, কোরআনের পক্ষের লোক না বিপক্ষের লোক, এটা খেয়ালই নাই। হুজুর একটা যাইয়া 3 খতম কোরআন পড়া জান্নাত দিয়ে থুয়ে এলো।
তিন খতম কোরআন পড়ছে, পড়ে আবার দোয়া করতেছে, আল্লাহ তোমার এই মুদ্রার জন্য আমরা তিন খতম কোরআন দিলাম, আল্লাহ এর যা সব হয় সব মুদ্দের দিয়ে দাও। ফেরেশতা কয় আল্লাহ কথা কি ছিল, এরা কি দোয়া করলো? আল্লাহ কয় যতই দোয়া করুক মরা মানুষের জন্য কোরআন না, কোরআন হলো জীবিত মানুষের জন্য। ধরে কোন কথা ঠিক কিনা? জেতা থাকতে যেই লোকটা কোরআনের বাইরে ছিল, কোরআনের পক্ষের মানুষ সবার পরেনি, মরার পরে তার জন্য কোরআন খতম দিয়ে কোনো লাভ হবে না। আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শুনবেন। এই ছোট ছোট বাচ্চাদেরকে এখন থেকেই ট্রেনিং দেবেন। ওরা যখন পেশাব করে আপনি খেয়াল করবেন, আপনি বাবা হইয়া আপনার ছেলেটা কেমনে পেশাব করে আপনি দেখার দরকার আছে না নাই? এই দরকার আছে না নাই? আপনার ছেলেটা বসে করে না দাঁড়ায় করে, আপনার ছেলে পেশাব করার করে পানি লাই কি লাই না, এখন থেকে আপনি খেয়াল করবেন। আপনার বাচ্চার প্রতি আপনার খেয়াল রাখতে হবে, ছেলে হোক বা মেয়ে হোক, আপনি সব সময় খেয়ালে রাখবেন। রাসূল বলেছেন প্রত্যেকটা অভিভাবককে আল্লাহ রাখালের দায়িত্ব দিয়ে দুনিয়াতে প্রেরণ করেছে, রাখালের দায়িত্ব দিয়ে প্রেরণ করেছে। এখন হয়তো আপনি মনে করতেছেন হুজুর আমার তো গরু ছাগল না, আমি কার রাখালি করব? আপনি খেয়াল করে দেখেন আপনার অধীনস্থ আছে, আপনার গরু ছাগল না থাকলেও আপনার বউ আছে, আপনার ছেলে আছে, আপনার মেয়ে আছে, এই তিনটার উপরে আপনার রাখালি করার দরকার আছে না নাই? আপনি সন্ধ্যার সময় আপনার বউ লাইট দিয়ে দেখতেছে, কি দেখতেছে গো? ঘরের মধ্যে হাঁস মুরগি উঠছে কিনা গো দেখতেছি। ঘরের মধ্যে হাঁস মুরগি সন্ধ্যার সময় আপনার বউ দেখে, আপনি গোয়াল ঘরে সন্ধ্যার সময় লাইট দিয়ে গরু ছাগল ঠিক দেখেন, তাহলে আপনার রাত 10টা বেজে গেল, এখন পর্যন্ত আপনার আইডিয়া, আপনি হাঁস মুরগি ঠিকই দেখলেন, কিন্তু আপনার ছেলে রাত 10টা বাজে এখনো বাড়িতে আসেনি, ওটা আপনার দেখা লাগবে না? এ কথা দেখা লাগবে না? ঠিকই মানে 100 ভাগ ঠিক। না দেখলেন আমার কি, আমার বলার কথা আমি বলে যাচ্ছি। আল্লাহ রাসূল নিজের মেয়ের দিকে তাকাইছে, 9 বছরের মেয়ে ফাতেমার দিকে রাসূল তাকায় কাঁদতেছে। ফাতেমা বলে বাবা কি জন্যে কাঁদেন? আল্লাহ রাসূল বলে ফাতেমা তোমার কি কখনো মনে হয় তোমার বাবা বিশ্ব নবী বলে আল্লাহ তোমাকে জান্নাত দেবে? এই কথা কি তখন কখনো তোমার মনে হয়? ফাতেমা বলতেছে বাবা আমার সব সময় মনে হয় আমার বাবা বিশ্ব নবী বলে আল্লাহ আমাকে জান্নাত দেবে। রাসূল বলে ফাতেমা তুই আমার কাছে আয়। ফাতেমার হাতটা নিয়ে নবী চুমো দিয়ে বললেন, চোখের পানি বের করে, ফাতেমা তুই বড় ভুল মনে করছিস মা, তোর বাবা বিশ্ব নবী হওয়ার কারণে আল্লাহ তোকে জান্নাত করার পরে মেয়েদের 1 নম্বর আমল হলো 5 ওয়াক্ত নামাজ আদায় করবা। ও ফাতেমা 24 ঘন্টার মধ্যে 5 বার নামাজ পড়লেই নামাজের হক আদায় হয়ে যাবে। ফাতেমা বছরে মাত্র 1 মাস রোজা রাখলে রোজার হক আদায় হয়ে যাবে। ও ফাতেমা বিয়ে শাদী হওয়ার পরে স্বামীর খেদমত করবা, তবে সব সময় স্বামীর খেদমত করা লাগবে না। স্বামী যখন খেদমত চাবে তখন খেদমত করা লাগবে, স্বামী না চাইলে ইচ্ছা করে স্বামীর খেদমত করা যাবে, ইচ্ছা করে করা যাবে না। কেন? অতি ভক্তি। কথা কন না কেন? বুঝতে পারতেছেন না? আমি তো বুঝি। যেদিন আমার বউ করতে বেশি ভক্তি করতেছে সেদিন বুঝতে পারছি একটা অন্যায় প্রস্তাব দিবি। আমি তো খেদমত চাচ্ছি না, ওই নিজের থেকে খেদমত করছি, তার মানে কি কবি কিছুক্ষণ পরে আমার বাপের বিরুদ্ধে কবি, মায়ের বিরুদ্ধে কবি। খালি খেয়াল করে থাকবেন, এরা অতি ভক্তি করা মানে চোর। আল্লাহ রাসূল বলেছেন ফাতেমা স্বামী যদি খেদমত চায় তাহলে স্বামীর খেদমত করবে, ইচ্ছা করে স্বামীর খেদমত করবা না, স্বামী যদি চায় তাহলে খেদমত করবা। ও ফাতেমা সতীত্বের হেফাজত পর্দা করা, এই পর্দাটা সব সময় ফরজ। এই পর্দাটা রাসূল তার মেয়েকে বলতেছে সতীত্বের হেফাজত পর্দা করা, এর কোনো ওয়াক্ত নেই। ওয়াক্ত মানে কি? সময়। পর্দার কোনো সময় নাই যে বুড়ি বয়সে পর্দা ফরজ। আমাদের বাংলাদেশে মেয়েরা মারা গেলে আমরা 5 কাপড় দিই, বেঁচে থাকতে চেয়ারম্যানের পদে দাঁড়াচ্ছে। আমার এলাকার এক মেয়ে চেয়ারম্যানের দাঁড়াচ্ছে, ভাইস চেয়ারম্যান। আমি একটা স্কুটি চলাই আমার এলাকার, দেখি ওই স্কুটির সামনে খাড়া হচ্ছে। আমি চিন্তা করলাম মেয়ে মানুষ আমার সামনে খাড়া হলো, কি করি? আমি কি ব্যাক কর্ম? আর মানুষ মনে করবে হুজুর হয়তো মেয়ের সাথে কিন্তু খারাপ সম্পর্ক আছে, তাছাড়া হুজুর ঘুরলোকে রাস্তাতে মানুষ আসতেছে, আসতে করে ইন্নারিল্লা পড়তে খারাপ হলো। মেয়েটা আমার বলে হুজুর কি আমাকে দেখে আপনার টেনশন হচ্ছে? না, কি খবর? আমি চেয়ারম্যান দাঁড়াতে, হুজুর দোয়া করেন। একটা মেয়ে মানুষ চেয়ারম্যান দাঁড়াতে আমার কাছে দোয়া চাই, আমি কি দোয়া করবো?
আমি চিন্তা করলাম বাংলার দোয়া করলেই বুঝবার পারবে, আরবির দোয়া করি, কেন আরবি দোয়া শুনলি তো বোঝে না। তখন মেয়েটার সামনে দোয়া করলাম, মা তারাক্তু বাদি আলা উম্মতি ফিতনাতুন আদাউর আলা রাজুল মিনান নিসা। তখন মেয়েটা বলতে আল্লাহুম্মা আমিন। যাই হোক, স্কুটি নিয়ে চলে যাচ্ছে, চলে গেছে। কিছুক্ষণ পরে মেয়েটা আবার আছে, হুজুর আপনি যে আরবি দোয়া করলেন এর বাংলা কি? এই পাগলি, দোয়া তো করছি রে, আবার বাংলা কি? না হুজুর, জনগণ যদি শুনবার চাই। আমি যদি বলি হুজুর আমার জন্য দোয়া করছে, যদি আরবি আরবি করলো বাংলা কি? তখন আমি তো ধরা খাওয়ার পথে। আমি বললাম, মা আল্লাহ রাসূল বলেছেন আমার পরে আমার উম্মতের জন্য, রাসূল বলেছেন আমি না, রাসূল বলেছেন আমার পরে আমার উম্মতের জন্য সবচাইতে বড় বিপদ হলো পুরুষ মানুষের জন্য নারী চেয়ারম্যান হওয়া। আর আল্লাহ কোরআনে বলেছেন আর রেজালু কাওয়ামুনা আলান নিসা, মরদ হবে চেয়ারম্যান, মেয়ে হবার পারবি না। পুরুষ থাকবে উপরে, নারী থাকবে। কেবল এটা আমার কথা, তা আল্লাহর কথার সাথে আপনার একমত না দ্বিমত? সব পুরুষের হাত ধরতেছে, সব পুরুষের হাত ধরতেছে, আর মরার পরে 5 কাপড় দিছে। আপনার বলেন তো, মেয়ে মানুষ মরে গেলে পুরুষক দেয় 3টা, মেয়ে দেয় 5টা, 2টা কাপড় মেয়েদেরকে বেশি দেওয়া হয়। আপনারা জানেন এই 2 কাপড় কোন জাকাত বান্ধে? শোনেন, পুরুষের মতোই কিন্তু মেয়েদের 3 কাপড় দেওয়া হয়। 3 কাপড় দেওয়ার পরে 2টা কাপড় মেয়েদেরকে বেশি দেওয়া হয়। একটা কাপড় হলো সিনা বাঁধ, আর একটা হলো মাথা বাঁধ। তো মরার পরে মেয়েটার মাথা কাপড় দিয়ে বান্ধিছে, আর জেতা অবস্থায় ওই মেয়ে মানুষটা চুল বেচা খাচ্ছে। বলেন তোর ফতুয়া কি? আপনাকে হাত লাল কি মেয়েরা চুল বেচা না? মরদ মানুষ বুঝবার পারতেছে না, খালি প্যারাশুট কিনে দিচ্ছেন, প্যারাশুট খালি জুই তেল খেলে দিচ্ছেন। ওরা যে কি অকাম করতেছে জানেন? 1 টাকা কাঁচা 1 টাকার ওজনে চুল দিলে 200-250 টাকা দেয়, এতই চুলের দাম। আপনাদের গ্রাম তো অনেক চুল কিনে না, কিনে? কথা কম না কেন আপনারা? হায় হায়, এখন চুল দিতে সামান্য একটু কম হচ্ছে। তো ফেরওয়ালা বলতেছে, ভাবি 200 টাকা হচ্ছে না তো একটু? 1 সপ্তাহ চুল বাড়ে, তাও হলো না। তাহলে ভাই একটু দেরি করেন, ওই বাড়ির যা মুড়া চিরুনি লিয়া, যে চিরুনি দিয়ে মাথা দিয়ে চুল কটকট করেছি, ওই সেই চিরুনি দিয়ে সমানে হাসে, দেখেন তো ভাই, এখন দেখেন তো ভাই। ফেরওয়ালা লাড়িয়া ছেড়ে, চুল লাড়িয়া ছেড়ে পল্লা দিয়ে বলতেছে, তাও একটু টান টান হোক, আপনি সামনে সপ্তাহ বেশি তুবেন, আজকের মতো 200 নেন। যে মেয়ে মানুষের চুল পরপুরুষ ফেরওয়ালা লাইডিয়া ছেড়ে কিনলো, আর মরার পরে ওর মাথার কাপড় বেঁধে লাভ আছে? কথা কন না কেন, কোনো লাভ হবে? 5 কাপড় দেওয়ার পরে আবার মেয়েদের খাটনিটা পর্যন্ত চাদর দিয়ে ঢাকা দিয়েছে, মেয়েটার খাটনিও পর্যন্ত চাদর দিয়ে ঢাকা দিয়েছে। প্রত্যেকটা পুরুষ মানুষ বলতেছে মেয়েদের মরা লাশ দেখা জায়েজ নাই, মেয়েদের লাশ দেখা জায়েজ নাই। মেয়েদের লাশ যদি দেখা জায়েজ না থাকে তাহলে জেতা দেখাও জায়েজ। ফেরেশতারা বলতেছে, আল্লাহ এই মেয়েটা যতদিন জীবিত ছিল গোটা হাটলালের সব পুরুষ মানুষ চিনে, কিন্তু আজকে কি হলো, মেয়েটা মরে যাওয়ার পরে 5 কাপড় আবার খাটনি চাদর দিয়ে ঢাকলো। আল্লাহ বলে, ফেরেশতা ওই দেশের নাম হলো বাংলাদেশ, ওই দেশের মেয়েরা বাঁচতে পর্দা করে না, কিন্তু মরার পরে পর্দা করে। রাসূল বলে, ফাতেমা পর্দা তুমি সব সময় করবে। সঙ্গে সঙ্গে ফাতেমার কাছে একটা ওড়না ছিল, ওই ওড়নাটা মাথার উপরে দিয়ে বললেন, বাবা এখন দেখেন তোমার পর্দা হয়েছে কিনা। আল্লাহ নবী বলেন, ফাতেমা এইভাবেই পর্দা করো। ফাতেমা বললেন, বাবা আপনাকে সাক্ষী রেখে আল্লাহর কাছে ওয়াদা করলাম, এই মুহূর্ত থেকে আমি ফাতেমা পর্দার ভিতরে ঢুকে গেলাম। এই মুহূর্ত থেকে আমি ফাতেমা পর্দার মধ্যে ঢুকে গেলাম। কয়েকদিন পরে আল্লাহ তার নবীকে বলে, হাবিব আপনি আপনার মেয়েকে রাখালি করে পর্দার ওয়াজ করেছেন, আপনার ফাতেমা পর্দা গ্রহণ করার কারণে আমি আল্লাহ ফাতেমার প্রতি কেমন খুশি হয়েছে আপনি কি শুনবেন না? নবী বলে, আল্লাহ আমার কলিজার টুকরা ফাতেমার পর্দা দেখে আপনি কি খুশি হলেন? আল্লাহ বলেন, হাবিব আপনার মেয়ের কাছে বলে দেন আমি আল্লাহ ফাতেমার পর্দাতে খুশি হইয়া তাকে ডিগ্রি দিয়েছি সাইয়্যিদাতুন নিসাই আহলে জান্নাহ, ফাতেমা তো জোহরা। ফাতেমা শুধু ফাতেমা নয়, ফাতেমা হলো জান্নাতি নারীদের নেত্রী। এই খবর জানার পরে
আল্লাহ নবী ফাতেমার কাছে এসে বললেন, ফাতেমা রে, ও মা ফাতেমা, তুই যে আল্লাহর হুকুম পর্দাকে গ্রহণ করলি আর সেই পর্দাকে আল্লাহ কবুল করে তোকে একটা ডিগ্রি দিল মা, তোকে আল্লাহ জান্নাতি নারীদের নেত্রী বানাবে। সঙ্গে সঙ্গে ফাতেমা বললেন, বাবা, যেই পর্দা আমল করার কারণে আল্লাহ আমাকে জান্নাতি নারীদের ডিগ্রি দিল, আমি ফাতেমা যতদিন বাঁচবো এই পর্দার মধ্যেই থাকবো। আমি ফাতেমা মরে যাব কিন্তু পর্দা ছাড়বো না। আসলে মা ফাতেমা যেদিন দুনিয়া থেকে বিদায় নিবে, হযরত আলীকে বুকের মধ্যে ধরে ছোট বাচ্চার মতন কাঁদতেছে। আলী বলে, ফাতেমা কান্দার কারণ কি? ফাতেমা বলে, স্বামী গো, আপনি কি জানেন আজকে রাত্রেবেলায় আমার মৃত্যু হবে? যে বলেছে আজকে রাত্রেবেলায় আমার মৃত্যু হবে, গাছের গোড়া কাটলে গাছটা যেমন পড়ে যায়, হযরত আলী তেমনি পড়ে গেলেন ঘরের মাজায়। সঙ্গে সঙ্গে ফাতেমা চোখের পানি মুছে স্বামীকে সান্ত্বনা দেওয়ার জন্য মুচকি হাসি দিয়া, যেই ফাতেমা রাতের বেলায় মারা যাবে সেই ফাতেমার স্বামীকে খুশি করার জন্যে চোখের পানি মুছে মুচকি মুচকি হাসি দিয়া স্বামীর মাথাখানা উরাতের মধ্যে নিয়ে কপাল একটা চুমু দে বলে, স্বামী গো, আমি আমার বাবার মুখে শুনেছি পৃথিবীতে একই ব্যক্তি অনেকগুলো ডিগ্রি পাইছে, সেই ব্যক্তির নাম হলো হযরত আলী। ধরে কান সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেছেন পৃথিবীর সবচাইতে বড় বীর হলো হযরত আলী, পৃথিবীর সবচাইতে বড় জ্ঞানী হলো হযরত আলী। জ্ঞানের দিক দিয়ে হযরত আলী 1 নম্বর, আবার বীরের দিক দিয়েও 1 নম্বর। ওগো স্বামী, এত বড় বীর হইয়া, এত বড় জ্ঞানী হইয়া আপনার বউ রাত্রেবেলা মরবে, এইটা শোনার পরে আপনি যদি এমনভাবে পড়ে যান, তাহলে আপনি কি বিশ্বাস করেন না এই দুনিয়া থাকার জায়গা না, এখানে আসলে যাইতে হবে। যারা আমরা আওয়াজ শুনবার আইছি ভাই, সবাই জাত সাকারাতুল মাউত হাক্কুন, মৃত্যু সবচাইতে বড় সত্য। আপনাদের হাততালে হিন্দু আছে না নাই? ওই হিন্দুর কাছে জিজ্ঞাসা করবেন, হিন্দু মৃত্যুকে বিশ্বাস করে, খ্রিস্টান মৃত্যুকে বিশ্বাস করে, মুসলমানও করে, কিন্তু হিন্দু মরলে কোথায় যাবে, খ্রিস্টান মরলে কোথায় যাবে? কিন্তু আমরা মুসলমান দুনিয়া থেকে ইমানের সঙ্গে যখন বিদায় নেব, আমাদের জায়গা কিন্তু কবর হবে না, আমাদের জায়গা আল্লাহ ইল্লিন নামক জান্নাতের বাগান বানায় দিবে। এই জন্য বিশ্বাস করতে হবে এই দুনিয়া থাকার জায়গা না, এখানে আসলে যাইতে হবে। আসলে বলতেছেন না সবাই? আসলে আরো জোরে কদিন না, একটা সত্যি কথা বলেন, কবে? আপনার বলবেন জানি না। আসলে যাইতে হবে এটাও যেমন সত্য, কবে যাব সেটা আমরা জানি। কারা কারা জানেন না তারা একটু হাত তোলেন তো, যারা জানেন না। আর যারা জানেন হাত নামাথন, টান টান করে তোলের পরে ছোট ছোট বাচ্চারা হাত তুলছে রে, আর বুড়াগুলো তুলবার চাচ্ছে না। হাত নামান, হাত নামান। আল্লাহ বলেছেন, আবার একটা গজলের মধ্যেও আছে, কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে যাইতে, জোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে বিছাইতে। কিন্তু যেদিন ডাক পড়িবে, আমি আমার দ্বিতীয় বক্তাকে বলছিলাম, ভাইজান তোমরা ইয়ং মানুষ, জোয়ান মানুষ, তোমরা একটা আদায় করে লিও, আমি বহুদিন পরে যাচ্ছি, 1 টানা 2 ঘন্টা ওয়াজ করবো। কিন্তু কাম হলো না। আমি চিন্তা করলাম, ওটাই যদি আমি আদায়ের কথা কই আপনারা খেপে যাবেন। এই জন্য 1.5 ঘন্টা কথা বলার পরে মাত্র 10 মিনিট আদায় করে আবার 1 টানা ওয়াজ হবি। অসুবিধা আছে? কোন জায়গা কি আমি রাখছি এটা আপনাকে মনে না থাকলে আমার আছে। আমি সেই বক্তা যেখানে ওয়াজ ছাড়ি ওখান থেকে আবার শুরু করি। আপনার আমার ওয়াজ ইউটিউবে শোনেন নাই? যত দূরে যাই না কেন টার্গেট ঠিক আছে, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হ্যাঁ, মুত্তাকির উপরে কথা হবে ভাইজান। এই যে হাটলাল মাজার শরীফ যে মক্তব মাদ্রাসা, এই মাদ্রাসা এবং আগামী বছর এই মাহফিল, শুধু মাদ্রাসা না, আগামী বছর এই মাহফিল যেন করা যায়, এই উপলক্ষে আপনাদের কাছে নগদ বাকি যিনি যা পারবেন মাত্র 10 মিনিটের মধ্যে দিয়ে তারপরে আবার বসবেন, ইনশাল্লাহ আবার একটা না আলোচনা হবে। আল্লাহর বান্দারা এই পিছন দিকে যান, কেউ যাওয়া শুরু করেন না। আপনি যখনই যাবেন আপনি নিজকে আপনি ধোকা দিচ্ছেন। আপনি কি বুঝতে পারতেছেন? আপনি যায় ফেরত আপনি বাঁচলেন না, গেলেও মরা লাগবে, দিলেও মরা লাগবে। তো এই যে দান করবেন, এই দানটা আপনার জান্নাত পাওয়ার একটা ওসিলা হয়ে যাবে। আল্লাহ রাসূল বলেছেন, আর সকি হাবিবুল্লাহ, দানকারী আল্লাহর দোস্ত হয়ে যায়। ধরে কর সুবহানাল্লাহ। এরপরও রাসূল বলেছেন, as-সাদাকাতু তারুদ্দুল বালাহ ওয়া তাজিদু ফিল উমর, দান করলে বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজত করে, আল্লাহ তার হায়াত বাড়ায় দেয়। সুবহানাল্লাহ বলেন না কেন? হ্যাঁ,
আমরা বহু চেষ্টা করলেও বাঁচতে পারবো না। আজকে আমরা একটু মহব্বত করে আল্লাহর হস্তে এই নবীর মাদ্রাসাকে মহব্বত করে, এই হাটলালের লোকেরা যারা আছেন তাড়াতাড়ি আসেন, আপনাকে দেওয়া শুরু হলেই তো বাইরের লোকেরা দান করবে। আপনারা একটু আগে ভাগে দেওয়া শুরু করেন। এখানে যাদের বাপ মা কবরে গেছে, বাপ মা কবরে রেখা এসে ওয়াজ শুনতেছেন, দাদা দাদি যাদের কবরে গেছে, দাদা দাদিকে কবরে রেখা যারা ওয়াজ শুনতেছেন, এই মাদ্রাসার জন্যে 100টা কোরআন শরীফ আপনাদের দান করা লাগবে। কোরআন শরীফ বাজারে যে কিনা লাগবে না, এখানে 500 টাকা দিলেই একটা কোরআন দানের সওয়াব আল্লাহ আপনার বাপ মার কবরে দিয়ে দিবে। পৃথিবীর শ্রেষ্ঠ দান নবীর মাদ্রাসায় একটা কোরআন, একটা কোরআন শরীফ মাত্র 500 টাকা দিবেন, একটা কোরআন দানের পুরা সওয়াব আল্লাহ আপনাকে দান করে দিবে। আপনার বাপ মায়ের কবরকে আল্লাহ নূরের বাগান বানা দিবে, জান্নাতের বাগান বানায়। বাপ মা যাদের কবরে গেছে গেলে 500 টাকা নিয়ে আসেন, একটা কোরআন শরীফ দান করেন। আল্লাহ তোমার একজন বান্দা মারা গেছে, বাবার দোয়া চাইয়া 2টা কোরআন শরীফ বাবদ 1000 টাকা দান করেছে। আল্লাহ দানকে কবুল করেন। আল্লাহ নেক নিয়ত নিয়ে গেছে পরে করেন। আর 300 টাকা নেন, একটা কোরআন শরীফ চাচ্ছি পাবেন, কি হবে দেখেন। পৃথিবীর শ্রেষ্ঠ দান নবীর মাদ্রাসা একটা কোরআন। আমার এই ভাই 200 টাকা দিছে, মুখ দেখিনি এখনো, দেখলে হয়তো 3বার পাবো। এই যে এক ভাই দেখে 200 টাকা দিয়েছিল, যেই কোরআনের কথা বলছি সঙ্গে সঙ্গে 500 টাকা একটা কোরআন শরীফ বাবদ করছে দান। আল্লাহ দানকে কবুল করে। বাপ মা যদি কবরে যায়, এই কবরকে জান্নাতের টুকরা বানান, জোরে কন আমিন। আমার এই ভাইয়ের নাম লিখছেন মতিউর রহমান, 1000 টাকা দান করবে, আল্লাহ কবুল করেন। গত ঈদে বাবা মারা গেছে, রুহের মাগফিরাতে 1000 টাকা দান করবে, আল্লাহ কবুল করেন। আর একজন আল্লাহর বান্দা কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করছে, আল্লাহ কবুল করেন। পলাচ্ছেন ওই সাইড মারতেছেন, মারেন। মাশাআল্লাহ, বাপ মা মারা গেছে 2জনে। আরে বাপ মা 2জনই কবরে চলে গেছে। বাপ মার রুহের মাগফিরাতে আমার ভাইজান কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করেছে। আল্লাহ বাপ মার কবরকে জান্নাতের টুকরা বানায় দেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তোমার আরেকজন বান্দা কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করছে, আল্লাহ দানকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। যারা ধান দিবেন, ধান কাটা ধান দিবেন, 2-1 মণ করে ধান এখানে লিখে দেন, বাবা লিখে দেন। কি নাম? ইনামুল হক 2টা কোরআন শরীফ বাবদ 1000 টাকা দান করছে, আবার 1 মণ ধানও দান করলো, আল্লাহ কবুল করেন। কে দিল বাবু? তোমার নাম কি? সাদমান? হ্যাঁ, সাদনান। দেখেন ছোট্ট মানুষেরা সাদমান, আমি যেটা করছি ওটাই ঠিক, আমার লোকমা দেয় সাদমান। আল্লাহ তোমার একজন ছোট্ট বান্দা 2টা কোরআন শরীফ বাবদ 1000 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করেন। এই সাদমানের আপনজন যারা কবরে গেছে, এই দানের উসিলায় আল্লাহ তাদের কবরকে জান্নাতের টুকরা বানান। কি নাম বাপ জানেন? আগেও একবার দিলেন নাকি আপনি? আব্দুল হান্নান কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করছে, আল্লাহ দানকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। আলাল 2টা কোরআন শরীফ বাবদ 1000 টাকা দান করছে, আল্লাহ আলালের দানকে আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহুম্মা আমিন। কি নাম বাবা? মামুন। আল্লাহ তোমার বান্দা কি সুন্দর চেহারা, নবীর সুন্নত দাড়ি নিয়া, আল্লাহ কি সুন্দর চেহারা, সৌন্দর্য, আল্লাহ কবুল করেন। 2টা কোরআন শরীফ বাবদ মামুন 1000 টাকা দান করেছে, আল্লাহ মামুনের দানকে আল্লাহ আপনি কবুল করেন। 100 টাকা ভিন্ন করতাম তো, 100 টাকা ভিন্ন করতাম, 100 টাকা কোন সময় ভালো লাগবে, গোনা লাগবি না, তাহলে হাতের মধ্যে লিলে হবি। আল্লাহ আর একজন কোরআন শরীফ, কি নাম বাপজানের? জাকির। আল্লাহ তোমার যুবক বান্দা কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করছে, আল্লাহ জাকিরের দানকে আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহুম্মা আমিন। প্রতীক, ওর বাবার জন্য 2 কোরআন শরীফ। প্রতীক নামই প্রতীক, বিপ্লব আর প্রতীক 2 ভাই বাপের জন্য 2টা কোরআন শরীফ বাবদ 1000 টাকা দান করেছে, আল্লাহ বাবার কবরকে জান্নাতের টুকরা বানায় দেন, আল্লাহুম্মা আমিন। আপনাদের দাদা দাদি বাপ মা যদি কবরে যায়, একটা কোরআন শরীফ পৃথিবীর শ্রেষ্ঠ দান। কোরআনের উপর কোনো দান আছে? আপনি 500 টাকা দিবেন, একটা কোরআন দানের সওয়াব পাবেন। আল্লাহ আর একজন আল্লাহর বান্দা কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করছে, আল্লাহ দানকে কবুল করেন। দেখেন নাতি কি দয়ার রে, দাদি মারা গেছে, দাদির কথা মনে করে কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করলো, আল্লাহ নাতির দানকে কবুল করে দাদির কবরকে আল্লাহ জান্নাতের টুকরা বানিয়ে দেন, আল্লাহুম্মা আমিন। রঞ্জুর আমি তোমার একজন বান্দা কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করছে, আল্লাহ দানকে কবুল করেন। আপন জনের মধ্যে যারা কবরে গেছে, এই দানের ওসিলায় তাদের কবরকে জান্নাতের টুকরা বানায় দেন, আল্লাহুম্মা আমিন। আগামী বছর যে এখানে তবারক পাক হবে, একটা মোষ দান করার কেউ আছে? আমি শোনেন, 2 বছরের মধ্যে
কোনো মাহফিলে যে মোষের গোস্ত দিয়ে ভাত খাওয়া আজই খেয়েছি। আমাদের এলাকার মোষের গোস্ত মানুষ ভয়ে কেনে না, এতই দাম ভাই রে। গরু 600, মোষ 750। আগে আমরা ছোট দেখছি মোষের গোস্ত মানুষ টাকা টাকা বিক্রি করছে, লিভার চাইনি। আর এখন কি দাম হয়ে গেল রে। আর সেই মোষের গোস্ত দিয়ে ভাত খেলেছে আজকে। আগামী বছর একটা মোষ লাগবে, এটি কি করছেন? ইনশাল্লাহ কাছে 1000 দাও, মোষের মেনে দাও। তোমার দেয় শুরু। তোমার বাড়ি কোথায়? ও গোসন থাকে। আচ্ছা, আপনারা যে কোনো একটা লোক একটা খাতালেন, মোষ ওপর খেলে মহিষ বাবদ। আপনি তো একটা লেখার মধ্যে আসেন, অন্য আরেকজন। এটা কে দিল? ভাই চেয়ারম্যান, ভাই চেয়ারম্যান, ভাই চেয়ারম্যান স্বামী দিছে। আল্লাহ 2টা কোরআন শরীফ বাবদ 1000 টাকা দান করছে। আল্লাহ দানকে কবুল করেন। আল্লাহুম্মা আমিন। কে দিল এটা? শফিকুল ইসলাম কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করছে। আল্লাহ শফিকুলের দানকে বাবার জন্য দান করেছে। আল্লাহ বাবার কবরকে জান্নাতের টুকরাও। কি নাম বাজানে? মোহাম্মদ ইয়াসিন আলী তার বাবার জন্য চোখের মধ্যে পানি নিয়ে 500 টাকা কোরআন শরীফ বাবদ করছে দান। আল্লাহ বাবার বাপের নাম ইয়াসিন, আল্লাহ ইয়াসিনের জন্য 500 টাকা ছেলে করলো দান। ইয়াসিনের কবরকে আল্লাহ জান্নাতের টুকরা বানায় দেন। ধরে কোন আমিন। সবাই দান করেন, সবাই দান করেন। নগদ যদি না পারেন বাকি লিখে দেন, দান করেন। রফিক, আল্লাহ তোমার একজন বান্দা কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করছে। আল্লাহ কবুল করেন। যাকে নিয়ত করে 500 টাকা দিল, আল্লাহ তার কবরকে জান্নাতে টুকরা বানায় দেন। আল্লাহুম্মা আমিন। আমার মায়েরা কি বসার ব্যবস্থা করছেন? মেয়েদের বসার ব্যবস্থা করছেন? তো মেয়েদের মধ্যে কে আদায় করবি? না না, বিশ্বস্ত লোক দেওয়া লাগবে। রুমাল নিয়ে একটা হিরোইন ফোর গেলে বিপদ। কিছুদিন আগে এক মেয়ে মহলে আদায় করবার কাছে, ইতিমধ্যে মেয়েরা বলতেছে আদায় তো করে নিয়ে গেল। কে নিয়ে গেছে রে? পরে খোঁজ পাওয়া গেল ওই এলাকার মধ্যে ইয়াবাখোর 3-4 জনেরা, এই নিশাখোর এর আগে। এই জন্য খুব সাবধান। ওটি বিশ্বস্ত লোক থাকা লাগবে। বিশ্বস্ত লোক ছাড়া যেন অন্য কারো। মায়েরা শোনেন, বছর অন্তর হাটলালের মাহফিল, যাকে তাকে টাকা দিবেন না। এই মাহফিল কমিটির লোক যাবে, আপনাদের মধ্যে যদি মেয়েরা আদায় করে, মেয়েরাও বিশ্বস্ত হওয়া লাগবে ইনশাল্লাহ। মায়েরা আজকে দান করবেন। আল্লাহর নবীর ঘরে কোরআন শরীফ বাবদ 500 টাকা দিবেন। বাপ মা যদি কবরে যায়, এই কোরআন দানের আসিলা আল্লাহ যেন বাপ মার কবরকে জান্নাতের টুকরা বানায় দেন। আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ, দেখছেন এই গ্রামের জামাই রে, ই তোর গোল্ডেন এপেলাস পেল। এই গ্রামের জামাই, তার শ্বশুর ইয়াসিন আলী মারা গেছে, বেটা দিয়ে গেল 500 বাপের জন্য, আর জামাই দিল 4টা কোরআন বাবদ 2000 টাকা। ধরে বলেন মারহাবা। আমরা দোয়া করে দেই এই জামাইকে, নবীর জামাই ওসমান গনির সঙ্গে আল্লাহ জান্নাতি কবুল করুক। ইয়াসিন আলীর কবরকে আল্লাহ জান্নাত বানায় দেখ। আল্লাহুম্মা আমিন। কে বাবা ভাঙ্গালে এরকম দৌড় দিলে হয়? একটা দিয়ে দাও। ও দিবেন? শ্বশুরের নাম কও, বউ শুনে খুঁজে পেনি। মোহাম্মদ আব্দুল খালেকের জন্য তার জামাই কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করেছে। আল্লাহ শ্বশুরের কবরকে জান্নাতের টুকরা বানায় দেন। আল্লাহুম্মা আমিন। আপনারা কি মনে করেন বউ ঘুমাচ্ছে, খালি কান ফেলা শুনতেছে? অন্য যেগুলো মেয়ে স্বামী এখানে ওয়াজ শুনতেছে, দান করতেছে না, ওরা খালি দাঁত দেয়, দাঁত কামাচ্ছে। কে রে এ মরদ ওঠে না? কে রে ওর শ্বশুর বাড়িতে এসে এত খায়, এত জমি পেলো, আর শ্বশুরের জন্য একটা কোরআন শরীফ দিতে পারতেছে না। ভাই এই ভাইরা, এখনো বইয়ের দাঁত কামড়ানি খাওয়ার আগে দেন, দেন একটা কোরআন শরীফ দেন। শ্বশুর যাদের মারা গেছে শ্বশুরের জন্য একটা দেন। বাপ মা যদি মারা যায়, সেই বাপ মার জন্য একটা কোরআন শরীফ দান করেন। মিজানুর রহমান বাবা মার জন্য কোরআন শরীফ বাবদ 1000 টাকা দান করেছে, 2টা কোরআন। আল্লাহ বাপ মার কবরকে জান্নাতের টুকরা বানায় দেন। আল্লাহুম্মা আমিন। এবার শুনলাম যে 2 মণ মোষের গোস্ত দিয়ে তবারক হচ্ছে। তা আগামী বছর একটা মোষ হবি। আপনার বলে গরু খান না? গরু খায়? মোষ ভালো, মোষের ওপর কোনো বিয়ারত নেই। অনেকে গরু খায় না, এই জন্য মোষই ভালো। একেবারে 1000 টাকা মোষের জন্য কেউ খালি প্রথম একজন খাড়া হন, দেখেন ওর দেখা দেখি যত লোক দিবে, সামনে বাড়ি তো এবার আবার টাকা লেখি করবো। আলম ভাই অলরেডি এই বছরের 1000 টাকা দেওয়ার জন্য উনি দাঁড়ায় গেছে। হ্যাঁ না, বাকি আগামী বছরের জন্য তো সব মোষের টাকা এই বছরের জন্য লয় তো। এর আবার উল্টা বোঝাই করে আগামী বছরের জন্য। এই আপনারা ভয় করেন না, আগামী বছর বেঁচে থাকলে দিবেন, মরে গেলে মাপ।
মরে গেলে কিসের দেওয়া লাগবে রে? নিয়ত করেন অন্তত আগামী ইসালে সব পর্যন্ত আল্লাহ আপনাকে বাঁচায় রাখবেই। আর সাদকাতু তারুদ্দুল বালা ওয়া তাজিদু ফিল উমর, আল্লাহ বলতেছেন আল্লাহ তার হায়াত বাড়ায় দেয়। জোরে কর সুবহানাল্লাহ। একসঙ্গে দুইজন পাওয়া গেল, কি নাম? আউতো ওনার নাম আলো। আলো মহিষের জন্য 1000 টাকা ধরে বলেন মারহাবা। আব্দুর রহমান ঝুন্টু মহিষের জন্য 1000 টাকা দান করবে। 1000 না 5000? ও 1000 টাকা দান করবে। আল্লাহ দানকে কবুল করেন। জোরে বল আল্লাহুম্মা আমিন। মিজানুর রহমান ঝন্টু মহিষের জন্য 1000 টাকা দান করলো, 2000 হয়ে গেছে, 3000 কত? মোহাম্মদ শফিকুল ইসলাম মহিষের জন্য 1000 টাকা দান করলো, আল্লাহ তার দানকে কবুল করেন। আল্লাহ নেক নিয়ত নিকাশা পরে আল্লাহুম্মা আমিন। 3টা হতিকায় হয়ে যাবে। মহিষের নিয়াজ কেনা দিয়ে পোষা হয়নি। আপনি হাজি মানুষ, 1000 দিলে হবে। সবার সাথে আপনি কামামিলের দিকে হাতটা জানতে দেখি। যখন প্রথম এটা আসছে বুঝলেন দাবি, তখন পাঠিয়ে নি হাজি। হামো কালো, এটাও কালো রে। সেই হাজি এটি বসে আছে তোরের মতো না, চেতে না খায়নি। এরা যে আগে দাম করছে বাবা, কম বেশি দেন। আবার 1.5 গেছে, 2 দেন। চাচার জন্য কোরআন শরীফ, তোমার চাচা মারা গেছে, চাচি মারা গেছে, চাচির জন্য ভাসতে কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করছে। ভাসতে আল্লাহ দান কবুল করেন। হাজি সাহেবের নাম কি? আলহাজ আব্দুল আজিজ মহিষের জন্য 2000 টাকা ধরে বলেন মারহাবা। এই যে 2 তুলছে, কেউ যদি লাভটা 3 দেয়, এরকমও তো লোক আছে প্রমোশনে। কারণ জামাই, একটা জামাই বলেন তো যে সমস্ত শ্বশুর সম্বন্ধে ড্যাঙ্গা থেকে 5000 টাকা দিল, একটা জামাই ওঠেন। আর দোয়া করে দিব হযরত আলীর সঙ্গে আল্লাহ যেন তাকে জান্নাত দিয়ে দেয়। তাহলে একটা জামাই, অনেক জামাই কিন্তু ল্যাপের মধ্যে থোছেন না খেড়ের মধ্যে আনছেন। আরে সবই হবে। কোরআন শরীফের দান বন্ধ হয়ে গেল কেন? হুজুর বলতেছে কোরআন শরীফ বন্ধ হলো কেন? পৃথিবীর শ্রেষ্ঠ দান একটা কোরআন শরীফ। আমি চাইছি 100টা, কয়টা হতো বাবা গণ তো দেখি। দান করেছে আল্লাহ, তালহার দানকে আল্লাহ আপনি কবুল করেন। মোহাম্মদ সিফাত আলী কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করছে, আল্লাহ দানকে কবুল করেন। আল্লাহুম্মা আমিন। এটা কোরআন শরীফ হয়তো, এটা মোশ কোরআন শরীফ বাবদ আনিসুর রহমান 500 টাকা দান করছে, আল্লাহ আনিসুরের দানকে আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহুম্মা আমিন। হ্যাঁ কি দিবি? মহিষের জন্য জাকের 1000 টাকা ধরে বলেন মারহাবা। মহিষের টাকা কিন্তু বন্ধ হয়ে গেল। আপনারা হাত চলের মানুষ তো বন্ধ করার লোক না, দান করতেই থাকবেন। আপনার দান বন্ধ করলে তখন বাধ্য হয়ে ওর অবর যাওয়া লাগবে। কেরে ব্যাগ পাটি, চাদর পাটি, গামছা পাটি নাই, ইরির ধান লাগাবেন, 1 মণ 2 মণ করে ধান দেওয়া যায় না? সাদকাতু তারুদ্দুল বালা। কত বিপদ, আসমানের বিপদ, জমিনের বিপদ, কত বিপদ আসবে আপনাদের মধ্যে। আল্লাহর রাস্তায় একটু সদকা করেন, দান করেন। হ্যাঁ মহিষের জন্য সোহেল 1000 টাকা দান করবে। আল্লাহ সোহেলের দানকে আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহুম্মা আমিন। মোস্তফা আকন্দ মহিষের জন্য 2000 টাকা ধরে বলেন মারহাবা। 2000 টাকা। এখন পর্যন্ত জামাই ফার্স্ট হলো। এই গ্রামের একটা ছেলে নাই কেরে জামাই ডেঙ্গে 6000 দিবি। এই হাটলাল গ্রামের কি একজনকে আব্দুল আজিজ কুটি গেল, আব্দুল আজিজ। এইবারে বলে নতুন কমিটি হচ্ছে, এই নতুন গুলা গেল কুটিরা। খালি পোলার মধ্যে ডুবে থাকলে হবে? আদায় সময় বক্তার কাছে আসা লাগবে। কে ভাই আপনাদের মধ্যে নতুন কমিটির কেউ নাই? কি হয় হাত দিতে, কি হয়? পছন্দ হচ্ছে না? মহিষের জন্য 5000। সেক্রেটারি গলার দড়ি দেওয়া লাগবে, কচু গাছের সঙ্গে না হলো না। আমার কত আগেকার ভাই ছিল, আমি আগে যখন মাহফিল করতাম, সভাপতি সেক্রেটারি ফেসকা দান দেয়নি বারে। এর কি দান হলো? এটা 1000 হবেই না, এটা কবারই পারতেছে না। 2 গো সেক্রেটারির নাম কি? আশরাফুল ইসলাম মহিষের জন্য 2000 টাকা ধরে বলেন মারহাবা। সভাপতিকে কোনটা? না তো মাহফিলের সভাপতি, কমিটির সভাপতি। 2 কাম একসাথে করতে চায়। কোন আপনি? কোন 5000 গ্রামের আপনি ছেলে, তাহলে জামাইয়ের ওপর যাবেন না?
কি সম্মান রে, কি সম্মান, মাশাআল্লাহ। জামায়াত ছোট করবি না বারে। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব আগামী বছর মহিষের জন্য 5,000 টাকা ধরে বলেন মারহাবা। আব্দুল লতিফ কোরআনের জন্য, কোরআন শরীফের জন্য 500 টাকা দান করছে, আল্লাহ দানকে কবুল করেন। মখলেসুর রহমান একটা কোরআন শরীফের জন্য 500 টাকা দান করছে, আল্লাহ দানকে কবুল করেন। যাদের জন্য দান করলো কোরআন, আল্লাহ তাদের কবরকে জান্নাতের টুকরা বানায় দেন, আল্লাহুম্মা আমিন। দেখছেন এই গ্রামের জামাই, তোমার নাম কি? জুয়েল। এই গ্রামের জামাই কয়েকদিন আগে শাশুড়ি মারা গেছে, মনোয়ারা শাশুড়ির জন্য রোহের মাগফিরাতে কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করলো, আল্লাহ দানকে কবুল করে শাশুড়ির কবরকে জান্নাতের টুকরা বানায় দেন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। দুলাল মহিষের জন্য 1000 টাকা দান করলো, আল্লাহ দুলালের দানকে আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহুম্মা আমিন। কি কোন হারত মহিষ পাওয়া যায়? উমরপুর পাওয়া যায়। যাওয়ার পারবেন? যে কয় টাকা পাচ্ছেন হাটত যা ঘুরে আসা যাবে, কিন্তু মহিষের ধার দিয়ে যাওয়া যাবে না। কোন জায়গায়? আব্দুল আজিজ স্কুটি কি হয়? না না, আমি 10 মিনিট টাইম চাইছি আদায়ের জন্য, একেবারে 20 মিনিট হয়ে গেল। এটাই কেশিয়ার? না না, আগে তো এরাই করতেছিল, মাঝখান দিয়ে কুটিতে ডুব মারছিল। আর যে সাইড হোক, মন থাকা লাগবে পাগলা, দানের মন ধরে রান্না লাগবে না। আব্দুল আজিজ বলে দাও, মানে এ পর্যন্ত যত দান আছে তার মধ্যে উপরে আছে। আব্দুল আজিজের উপরে ওঠার মতন কোনো মরদ এটি নেই। এই মাহফিলে আব্দুল আজিজের উপরে উঠবে এরকম মরদ নাই, তাও হয়নি। আচ্ছা, আব্দুল আজিজ কোটি গেল 8টা জান্নাত, 8টা জান্নাত, 8টা জান্নাতের অনুযায়ী 8,000 দাও। আলহামদুলিল্লাহ। আব্দুল আজিজ 8টা জান্নাতের নামে নামে 1000 করে 8,000 টাকা ধরে বলেন মারহাবা। বাপ মা আপনজন যারা কবরে গেছে দানের ওসিলায় আল্লাহ তাদের সকলের কবরকে জান্নাতের টুকরা বানায় দেন, ধরে বলে আমিন। একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা। মশিরুদ্দিন আবু বকর সিদ্দিক কত? জামাই, এটা কোন জামাই? ছোট মানুষ বলে, অল্প বয়সের জামাই। কি নাম? আবু বকর সিদ্দিক, নামটা সেই রকম মাশাআল্লাহ। 1000 টাকা দান করছে, আল্লাহ দানকে কবুল করেন, আল্লাহ নেক নিয়ত নেক আশা পরাক, আল্লাহুম্মা আমিন। একটু মনোযোগ দিয়ে শোনেন। ফাতেমা বলে, স্বামী গো, আপনি পৃথিবীর সবচাইতে বড় বীর, পৃথিবীর সবচাইতে বড় শিক্ষিত হয়ে বউ মরে যাবে রাত্রেবেলা শুনে আপনি পড়ে গেলেন। আপনি কি জানেন না এই দুনিয়া থাকার জায়গা না, এখানে আসলে যাইতে হবে। আপনারা বলেন তো দুনিয়া কি থাকার জায়গা? এই জন্য আল্লাহ বলেছেন লা তামুতুন্না, যাওয়াই যখন লাগবে, মরাই যখন লাগবে, মুসলমান না হয়ে তোমরা মরিও না। আর মুসলমান হয়ে মরবার গেলে বর্তমান পরিবেশ পাল্টান লাগবে। এই পরিবেশে মুসলমান হয়ে মরা খুবই কঠিন হবে। কিছুদিন আগে একটা মাহফিল আমি বলছিলাম, এখন মুসলমানের চাইতে মুনাফিকই বেশি। যেই বলছি মুসলমানের চাইতে মুনাফিক বেশি, সভাপতি সেই গরম। হুজুর আপনাকে মুখে যা আসে তাই কন, মুসলমানের চাইতে মুনাফিক বেশি কেমনে হলো দলিল দিবেন। তখন আমি বললাম, ভাইজান সভাপতি সাহেব, আপনাদের মসজিদে জুমার দিনে কত মানুষ নামাজ পড়ে? জুমার নামাজে কত মানুষ নামাজ পড়ে? তবে তাহলে কমপক্ষে 200 তো হবেই। তাই বললাম, সভাপতি সাহেব জুমার নামাজ যদি 200 হয় তাহলে ফজরের নামাজে কত হয়? তখন বলতেছে, হুজুর ফজরে কত হয় সেটা তো আমি জানি না। তার মানে ওই শালাও পড়ে না। আল্লাহ রাসূল ওয়াজটা করবার দেন বারে, এটা তো হবিহীন। আল্লাহ রাসূল বলেছেন 2 ওয়াক্ত নামাজ। কয় ওয়াক্ত? 2 ওয়াক্ত নামাজ যারা জামাতে পড়বে না, নামাজ পড়লে হবে না, জামাতে যারা পড়বে না তারা মুনাফিক হবে। একটা হলো ফজর আর একটা হলো এশা। তাহলে আপনি বলেন জুম্মার দিনে কত হয়? কত হয়?
200, আর ফজরের সময় 5-6 জন। এখন এই 5-6 জনই হলো মুসলমান, আর বাদ বাকি নামাজ পড়েও মুনাফিক। এই জন্যে ভাইজান, মুনাফিক হচ্ছে জাহান্নামের সবচাইতে তলদেশে যাবে। বর্তমান যে পরিবেশ চলতেছে, এই পরিবেশ আমাদের পাল্টার লাগবে। শুধুমাত্র কোরআনের ওয়াজ শুনলে হবে না, এ কোরআন বাস্তব জীবনে আমাদেরকে গ্রহণ করা লাগবে। ধরে কোন কথা ঠিক কিনা? কোরআন যদি আমরা গ্রহণ করি, এই মক্তবের জন্য টাকা ভিক্ষা করা লাগবে না। তখন আপনি বিশ্বাস করবেন, খায়রুকুম মান তাআল্লামাল কোরআনা ওয়া আল্লামাহ। ওই ব্যক্তি হলো পৃথিবীর সবচাইতে সম্মানী জ্ঞানী, যে কোরআন শিখেছে এবং অপরকে কোরআনের শিক্ষা দেয়। এর আগেও এক মাহফিলে হাটলালে বলেছিলাম, একই ছেলের 3 মাস্টার। ধরে কোন কয় মাস্টার? 3 মাস্টার, ইংরেজি মাস্টার, বাংলা মাস্টার, কোরআনের হুজুর। কোরআনেরটার মাস্টার না, কোরআনেরটা হুজুর। তো এখন ইংরেজি মাস্টারকে প্রতি মাসে 2000 টাকা দেয়, বাংলা মাস্টারকে প্রতি মাসে 1500 টাকা দেয়, আর হুজুর 3 মাস হলে কোরআন শরীফ পড়ায়, এখন পর্যন্ত বেতন নেই। একই ছেলেরই কিন্তু মাস্টার 3টে, 2টার বেতন ক্লিয়ার, আর একটার খেয়াল নেই। ছেলে যখন বাড়িতে বলতেছে, আব্বু আমি এখন নিজে নিজেই কোরআন পড়ার পারি, তখন বাপ কয়, হুজুরের কথা আর মনই নাই রে। 3 মাস পরে হুজুরের কাছে ফতুয়া দিচ্ছে, হুজুর হুজুর আপনি কত কষ্ট করে আমার ছেলেকে কোরআন পড়াতেন হুজুর, তবে আমি শুনেছি আল্লাহর কোরআন শিক্ষা দিয়ে হাদিয়া নেওয়া জায়েজ নাই। দেখছেন কি ফতুয়া কার কাছে মারছে? ওই ইংরেজি মাস্টারকে কোনোদিন ফতুয়া দেয়নি, ওই বাংলা মাস্টারকে ফতুয়া দেয়নি, ফতুয়া দিতে হুজুর, হুজুর আমি শুনেছি হুজুর আল্লাহর কোরআন শিক্ষা দিয়ে হাদিয়া নেওয়া জায়েজ নাই। তবে ছেলের মা কইছে, হুজুরের যেন ঠকাও না, চকচকা একটা 500 টাকা লোড দিও। চকচকা 500 টাকা লোড দেবো দিতে, হুজুর আমার বাপ মায়ের জন্য দোয়া করবেন হুজুর। হুজুর চিন্তা করে, 3 মাস তোর বেটা কোরআন পড়ালাম, তারপরে 500 টাকা দিয়ে আমার তোর বাপ মায়ের জন্য দোয়া। কি মনে করতেছেন? আল্লাহর কোরআনকে আমরা এত ছোট মনে করি ভাইজান। এই ছোট কোরআন যে কত বড়, এটা আমরা কখন বুঝবো? যখন এই কোরআনকে বাস্তব অনুযায়ী আমল করব। জোরে কোন কথা ঠিক কিনা? আমল না করা পর্যন্ত বোঝা যাবে না। তো খালি মনে করেন বদরুশিদ আসলো, অমুক বক্তা আসলো, ওয়াজ করে থুয়ে গেল, আবুজিরের মতন আমরা শুনে গেলাম, কি কোরআন দিয়ে কি টান দিয়ে। কিন্তু যখন আবু সুফিয়ান বলেছে, যে কোরআন শুনতে সারা রাত গেল সেই কোরআন ধরলে অসুবিধা কি? আমরা আগামীতে আবু বক্করের মতন কোরআন ধরবো, আবু জেহেলের মতন হব না। কথা ঠিক? হ্যাঁ। মহিষের জন্য আল মামুন হাটলাল 3000 টাকা দান করেছে। আল্লাহ দানকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। আকাশ বেলতা 1000 টাকা দান করছে, আল্লাহ কবুল করেন। মায়ের জন্য কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করছে। কোরআন কয়টা হলো বাবা? ইয়াসিন কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করছে। আল্লাহ দানকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। বেলদার এক ছেলে কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করছে। আল্লাহ দানকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। দেন এটি দেন, কয়টা হলো? 100টা হচ্ছে। মায়ের জন্য কোরআন শরীফ বাবদ ছেলে 100 টাকা দান, 500 টাকা দান করছে। আল্লাহ মায়ের কবরকে জান্নাতের টুকরা বানায় দেন। বাবা কান্দে, মা কান্দে, কবরেতে শুয়া, দেখলি না রে দরদের বেটা একবারও আসিয়া। আমার আব্দুল আজিজ প্রথম যখন হাটলালে আসলাম, ওই কিন্তু দাওয়াত দেবে গেছিল। আমার একটা মাটির ঝুবড়ি বাড়ি ছিল, ঝুবড়ি একটা মাটির ঘর ছিল, সে মাটির ঘরে ওকে বসতে দিছিলাম। শোনেন, এই যে ওয়াজ করতেছি আপনাকে দেখাই, বাংলাদেশে বহু জায়গায় ওয়াজ করতেছি। 2007 সালে আমার ব্যাপার আপনারা জানেন, রাস্তার মধ্যে আমার গাড়িটার সাথে একটা ট্রাকের অ্যাক্সিডেন্ট হলো। আমার সাহাবী ঘটনাস্থলেই মারা গেল। মারা যাওয়ার পরে আমি যখন হাসপাতাল থেকে বাড়িতে গেলাম, খুবই চিন্তা করলাম, ওটা না মরে যদি আমি মরতাম তাহলে কি হতো। কারণ মানুষ কিছুদিন বলতো একটা বদরুশিদ আসলো বারে ওয়াজ করতেছিল রে, কিন্তু মনে রাখার মতন কিছু নাই। তখন আমি চিন্তা করলাম যে আমিও তো মরে যাবো যে কোনো সময়, তো মরার আগে কিছু একটা করা দরকার। প্রথম 12 শতক জায়গা নিয়ত করলাম মসজিদ মাদ্রাসা করব, কিন্তু 12 শতকের উপর তো হয় না, যাই তাই কি হবে। পরে 24 শতক, সেখান থেকে 45 শতক, সেখান থেকে বর্তমানে 235 শতক জায়গার উপর মসজিদ মাদ্রাসা কমপ্লেক্স। এই বছর আবার আল্লামা সাইদি হুজুরের নামে অডিটোরিয়াম তৈরি করেছি। আলহামদুলিল্লাহ বলেন না কেন? যারা আমাকে জাওয়াত দিবার যায়, প্রথম যারা গেছিল, আমার একটা ঝুবড়ি বাড়ি ছিল, এখন দেখতেছে তারা হুজুরের কিছুই না, সব আল্লাহ এবং নবীর জন্যে।
আপনাদের এই হাটলালে একবার এক লোক আমাকে বলছিল, আল্লাহ তাকে হেদায়েত করুক, যে যা করবি কামাই সব খাবি জামাই। এখানেই বলছিল। বিশ্বাস করেন, আমি সেই দিনই কিন্তু বলেছিলাম আজকে উত্তর দিব না, আল্লাহ যদি দেওয়ায়। এখন আমি বলতেছি, যা করব কামাই সব খাবে মসজিদ মাদ্রাসায়। আমার মাদ্রাসা মসজিদের জন্য পৃথিবীর কারো কাছ থেকে একটা টাকা দান সদ্গা নেওয়া হয়নি। সম্পূর্ণ টাকা হচ্ছে আপনারা ওয়াজ শোনার পরে যে টাকা দেন, সেই টাকা দিয়ে মসজিদ মাদ্রাসা এতিমখানা তৈরি করি, মাদ্রাসা মসজিদ এতিমখানা চালাই। আমি কি কামটা খারাপ করছি ভাইজান? এটা কি জন্যে জানেন? একমাত্র আখেরাতের নাজাতের জন্য। আজকে আপনারা যে কোরআন শরীফ বাবদ 500 টাকা দিয়ে চাচ্ছি, মহিষের জন্য চাচ্ছি, এগুলো কিন্তু দুনিয়ার জন্য না, এগুলো হচ্ছে আখেরাতের জন্য। দান যারাই করে তারা আখেরাতের প্রতি আল্লাহ তাদের ঈমান বাড়ায় দেয়। আপনি বলেন তো, আগামী মাসের 2 তারিখে আমার বাবুজির থেকে শুরু করে আমার বর্তমানে 2টা মাদ্রাসা, একটা হলো মহিলা মাদ্রাসা, একটা হলো ছেলে মাদ্রাসা। আমার মহিলা মাদ্রাসায় 3 তালা, সুবহানাল্লাহ কর না কেন? এই যে 2টা মাদ্রাসার 9 জন শিক্ষক বাবুর্চি, এদের বেতন দেওয়া লাগবে 2 তারিখে। আমি 1 তারিখে একটা অ্যাক্সিডেন্ট করছিলাম, আমার ফেসবুকে আমি দিয়েছি, গাড়ি ভাঙ্গা চুরমান, অথচ আমার কিছু হয়নি। কিছু না হয়নি, 2 তারিখে বেতন দেওয়া লাগবে। আল্লাহ দেখতেছে, এক মারা ফেলা দিলে তো 2 তারিখে বেতন বন্ধ হয়ে যাবে। এই জন্যই আমি বিশ্বাস করছি, আর সদকাতু তারুদ্দুল বালা, দান সদকা করলে আল্লাহ বালে মুসিবত দূর করে দেয়। তা আপনারাও দান করবেন, সবসময় মাদ্রাসা দিয়ে খেয়াল করবেন। খুবই কষ্ট লাগে, সব জায়গায় মাদ্রাসা দিন দিন বড় হয়, আর আপনারা হাটনালের যা দেখছি তাই, মানে এটা বাড়তেছে না কে, এটা কি বড় হয় না কে? এই মাদ্রাসা এক সময় হাফেজি মাদ্রাসা করা দরকার। এত বড় গ্রাম হাটলাল, কি তুই আমি গ্রাম, যে গ্রামে 5টা মসজিদ, কয়টা মসজিদ? করে না তো, বুঝো না। যে গ্রামে 5টা মসজিদ আছে, 5টা মসজিদের মুসল্লি চেষ্টা করলে মাদ্রাসা ভালো করে চলান যাবে না? আগে আমি যখন দান চাইতাম, খালি ধান দিতেন 8 মণ, 5 মণ, 2 মণ। এবার তো ধানই নেই না, এবার ধান টান কেউ কিছু নেই। বেলাল বেলাল ব্যবসায়ী। কেবল কোয়াতে হজরত আলী, আচ্ছা হজরত আলী 1 মণ ধান দান করবে। আল্লাহ হজরত আলীর দানকে আল্লাহ কবুল করেন, আল্লাহুম্মা আমিন। কোরমান হোসেন মারা গেছে, মালয়েশিয়ায় আছে। 1000 টাকা দান, 1000 টাকা 2টা কোরআন, আর 100 টাকা দান, মোট 1100 টাকা দান করেছে। আল্লাহ তার দানকে কবুল করেন। জি, শফি কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করছে। আল্লাহ শফির দানকে আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহুম্মা আমিন। দাদা মারা গেছে, দাদার কথা মনে করে নাতি কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করছে। আল্লাহ দাদার কবরকে জান্নাতের টুকরা বানান, আল্লাহুম্মা আমিন। বেলাল হোসেন মহিষের জন্য 1000 টাকা দান করেছে। আল্লাহ বেলালের দানকে আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহুম্মা আমিন। বেলায়েত হোসেন, বেলায়েত 2 কথা করে, একজন বেলায়েত কয়, একজন বেলাল কয়। বেলাল আলাদা, বেলায়েত আলাদা। ভালো করে কোন যেটা আমি 1000 টাকা সেটা কি? এটা বেলাল, এটা ঠিক আছে, এটা বেলাল। আর এবার 5000 সেটা বেলায়েত। মা বাপ চাচার জন্য রুহের মাগফিরাতে 5000 টাকা মহিষের ব্যাপারে করলো দান। মহিষলা এমনি কোরআন ফান্ড, কোরআন সেটা কি নগদ না বাকি? এটি তো আমরা কোরআন শরীফ তো বাকি তুলি না, বা না কোরআন শরীফ আমরা বাকি না, মোষ হলো বাকি, কোরআন শরীফ লগত। একটা লগত একটা বাকি। এই ভাই খালি ফিস করে বলতে হুজুর, যেটা লগত উঠতেছে ওটা টান মারে, মানে যেটা লগত উঠতেছে ওটা টান মারে, বাকি কি পাওয়া যাবে না? পাওয়া যাবে, ইনশাল্লাহ পাওয়া যাবে। বেলাল হোসেন নগদ 10টা কোরআন শরীফ বাবদ 5000 টাকা ধরে বলেন মারহাবা। আল্লাহ তার বাপ মার জন্য দোয়া চাই, বাপ মার কবরকে আল্লাহ জান্নাতের টুকরা বানায় দেন, আল্লাহুম্মা আমিন। জি, আপনি কি নাম? মোজাম্মেল হোসেন 2টা কোরআন শরীফ বাবদ বাপ মায়ের জন্য 1000 টাকা করছে দান। আল্লাহ বাপ মার কবরকে জান্নাতের টুকরা বানায় দেন, আল্লাহুম্মা আমিন। রাসেল কি দিল? সাইফুল ইসলাম কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করছে, আল্লাহ কবুল করেন। সাইফুল মহিষের জন্য 1000 টাকা। ওই পার লেখেন, ওই পার লেখেন, খাতার কাগজ শেষ হলো তাই দেখেন। মিলন হোসেন 1000 টাকা দান করবে, সাইফুল 1000, মিলন 1000 মহিষের জন্য আল্লাহ তো কোরআন শরীফের জন্য মিলন 2টা কোরআন শরীফ বাবদ 1000 টাকা দান করছে। আল্লাহ মিলনের দানকে আল্লাহ কবুল করেন। এতক্ষণ পর্যন্ত 100 হয়নি,
মানিক কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করছে। আল্লাহ মানিকের দানকে আল্লাহ কবুল করে। এই গামছানে ভিতরে নামলে কি হয়? এটা তিনজন গামছা দিয়ে ভিতরে যখন 3 জন কি 10 জন নামেন গামছালে। গামছালে ভিতরে নামেন 10, 20, 50, 100 টাকা। ওই মানুষগুলোকে অত দূর থেকে আমার কাছে দিবে আসবে। আপনারা গামছা নিয়ে যান। 3-4 জন এখানকার রুমাল 10, 20, 50, 100 যে যা পারে জীবনের শেষ দান মনে করে দান করবেন ইনশাল্লাহ। 3-4-500 গামছা নেবেন টুকু পরামানিক ধান লাগেন, ধানও লেখা লাগবে। টুকু পরামানিক 1 মণ ধান দান করবে আল্লাহ। টুকু পরামানিকের দানকে আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহুম্মা আমিন। লিল্লাহি তাকবীর। 65টা কোরআন শরীফ পাওয়া গেছে। কোরআন শরীফ বাবদ 65টা কোরআন শরীফের দাম পাওয়া গেছে মাশাআল্লাহ। আর লাগবে মাত্র 35টা। রাইয়াত 1 মণ ধান দান করবে। রাইয়াতের দানকে আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহুম্মা আমিন। দান শাহিনুর 1 মণ ধান দান করেছে, আল্লাহ কবুল করেন। আল্লাহুম্মা আমিন। সবাই ইস্তেগফার পড়েন। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি। লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। কেরে গামছা লিয়ে এতক্ষণ লাগে? এই গ্রামে গামছা নাই। গামছা যদি না থাকে হড়মড়া টাই শক্ত টুপি নাই, টুপি দিয়ে ঘুরলেও তো হয়। মোজাম মহিষের জন্য 1000 টাকা দান করবে আল্লাহ। মোজামের দানকে আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহুম্মা আমিন। কেউ যদি মনে করে হুজুর মহিষ পাকাতে যত পেঁয়াজ লাগবে সব দেবো, রসুন লাগবে দেবো, আদা লাগবে দেবো, আপনার ব্যাপার হবে না, আপনারাও দিতে পারবেন। লবণ দেন, তেজপাতা দেন, পেঁয়াজ দেন, রসুন দেন, যাই যা পারেন দিয়ে দিবেন। ফিরোজ হোসেন 1000 কোরআন ফিরোজ হোসেন 2টা কোরআন শরীফ বাবদ 1000 টাকা দান করেছে আল্লাহ। ফিরোজের দানকে আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহুম্মা আমিন। জুয়েলার মাহফুজ 2টা কোরআন শরীফ বাবদ 500, 1000 টাকা করছে দান। আল্লাহ দানকে কবুল করেন। অন্তত কোরআন শরীফটা হোক বারে। কত হলো? 80 হচ্ছে। আর মাত্র 20টা কোরআন শরীফ লাগবে। ইচ্ছা করলে 1 জনই দিবার পারবেন, আবার ইচ্ছা করলে 2 জনও দিবার পারেন, আবার 1 জন করে 20 জন আল্লাহর বান্দা দিতে পারেন। মোনাজাতের পূর্ব মুহূর্তে পৃথিবীর শ্রেষ্ঠ দান একটা কোরআন শরীফ দান করবেন। বাপ মার জন্য, দাদা দাদির জন্য, নিজের জন্য দান করতে পারেন। ভাই পকেটের টাকা থেকে লাভ না, একটা কোরআন শরীফ বাবদ দান করবেন ইনশাল্লাহ। আল্লাহ ইমানের বলে বলিয়ান হয়ে নবীর মাদ্রাসা একটা কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করার তৌফিক দিয়ে দেওয়া আল্লাহ। যাদের বাপ মা কবরে গেছে আল্লাহ বাপ মা রুহের মাগফিরাতে কোরআন শরীফ বাবদ একটা কোরআন দান করার তৌফিক দাও। 100টা চাইছিলাম, 80টা হয়ে গেছে, আর মাত্র 20টা কোরআন লাগবে। আল্লাহ তোমার বান্দাদেরকে দেওয়ার তৌফিক দিয়ে দাও। এই মাদ্রাসার যারা সদস্য আছে আপনারা দেওয়ার চান্স নেবেন, আপনারা দেওয়ার চান্স থাকবেন ইনশাল্লাহ। আঞ্জু আয়সা কি দিল? মাশাআল্লাহ। মেয়েদের মধ্যে মহিষ দেওয়ার প্রতিযোগিতা চলছে। আঞ্জু আর আয়সা 2 জনে 2000 টাকা মহিষের জন্য করছে দান। আল্লাহ তাদের দানকে কবুল করেন। আল্লাহুম্মা আমিন। এর মধ্যে সিমেন্ট কে? এই আমার সিমেন্টের জন্য আর 1 পাতা করা লাগবে রে। সব জগা খিচুড়ি করে দিল মোষের মধ্যে। আচ্ছা লেখেন ওটা সিমেন্টও লাগেন। সোহাগ 1 বস্তা সিমেন্ট, মানিক 1 মণ ধান। আল্লাহ সকলের দান কবুল করেন। আল্লাহুম্মা আমিন। এ ভাইজানেরা যারা দাঁড়িয়ে আছেন ভিতরে বসেন, আসেন ভিতরে আসেন, জিকির করেন আর সব ভিতরে বসেন। এক্ষুনি দোয়া শুরু হবে। ভিতরে আসেন, সবাই ভিতরে আসেন। আর আপনারা ওদেরকে বসার জন্য একটু সামনে চাপে আসেন। আসেন আল্লাহর রাস্তায় আসেন আর জিকির করেন। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। এটা কি মেয়েদের মধ্যে থেকে আসলো নাকি? তো মেয়েকে টাকা খুঁটি গেল, আপনাকে মেয়েরা তো দান করে। হ্যাঁ, আলহাজ আব্দুল খালেক 1000। বাপ মার জন্য 2টা কোরআন শরীফ বাবদ 1000 টাকা দান করেছে আলহাজ আব্দুল খালের বাপ মা। কবরকে জান্নাতে টুকরা বানান। আল্লাহুম্মা আমিন। লিল্লাহি তাকবীর। এখন পর্যন্ত সবচাইতে বড় দান আব্দুল খালেক 10,000 মহিষের জন্য। আল্লাহ তার দানকে কবুল করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন।
সামনে এসএসসি পরীক্ষা দিবে, কোরআন শরীফ বাবদ 1000 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন।